মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হঠাৎ করেই যদি বলেন ইরান তাকে দেশটির সর্বোচ্চ নেতা বানাতে চেয়েছিল, তাহলে বিষয়টা শুনতে যেমন অদ্ভুত লাগে, তেমনি রাজনৈতিক দুনিয়ায় এটা এক ধরনের মেসেজ, যার ভেতরে লুকিয়ে থাকে অনেক স্তরের কৌশল, চাপ আর মনস্তাত্ত্বিক খেলা। প্রথমেই বাস্তবতা পরিষ্কার করা দরকার। ইরানের রাজনৈতিক কাঠামো এমন নয় যেখানে বাইরের কোনো নেতা এসে দেশের সর্বোচ্চ ধর্মীয় ও রাজনৈতিক পদে বসতে পারেন। আলী খামেনি এর পর সেই পদে বসার জন্য নির্দিষ্ট ধর্মীয়, রাজনৈতিক ও প্রাতিষ্ঠানিক প্রক্রিয়া আছে। সেখানে একজন মার্কিন প্রেসিডেন্টকে প্রস্তাব দেয়া এটা বাস্তবসম্মত না, বরং শোনা মাত্রই বোঝা যায় এটি রাজনৈতিক বক্তব্য, বাস্তব ঘটনা নয়। তাহলে প্রশ্ন আসে, ডোনাল্ড ট্রাম্প কেন এমন কথা বলছেন? এখানেই আসে মনস্তাত্ত্বিক যুদ্ধ বা সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার। ট্রাম্প দীর্ঘদিন ধরেই ইরানকে দুর্বল, বিভক্ত এবং নেতৃত্বহীন হিসেবে উপস্থাপন করার চেষ্টা করছেন। তিনি আগে বলেছেন ইরানে কথা বলার মতো কেউ নেই, আবার বলেছেন নতুন নেতা তার অনুমোদন ছাড়া টিকবে না। এই বক্তব্যগুলো আসলে একই গল্পের ভিন্ন সংস্করণ। উদ্দেশ্য একটাই, ইরানের রাজনৈতিক স্থিতিশীলতা নিয়ে সন্দেহ তৈরি করা, দেশের ভেতরে বিভ্রান্তি ছড়ানো এবং আন্তর্জাতিক মহলে একটি বার্তা দেয়া যে তেহরান এখন চাপের মুখে।